আজ আমি রুই মাছ রান্না করেছি। আর এই মাছ রান্নাটা একটু অন্যরকম হয়েছে। ভীষণ টেস্টি হয়েছে, খুব বেশি সুস্বাদু হয়েছে। আর এই মাছ রান্নার ভিডিওটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো আমি রান্নাটা এখন করব। প্রথমে এখানে আমি মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার আগে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি সাইজ মতো। তারপর খুব ভালোভাবে আমি ওয়াশ করে নিয়ে এই তো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়েছে, খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। আর এটা ছিল একটা রুই মাছ, অনেক বেশি সুস্বাদু হয়েছে রান্নাটা। যাই হোক, এই তো মাছ মাখানো হওয়ার পর এই তো ফ্রাই প্যানে তেল দিয়েছি। তারপরে এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে আমি ভেজে নিব। একটু ভাজা করে নিলে রান্নাটা অনেক মজা হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে আর কি। যাই হোক, এই তো মাছগুলো কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি সুন্দরভাবে, উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এখানে আমি 60 টুকরো মাছ নিয়েছি। এই তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। এই তো ভাজা কিন্তু হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। একটু লাল করে ভেজে নিব যাতে কালারটা সুন্দর হয়। আর খুব কড়াও করব না, নয়তো শক্ত হয়ে যাবে। এই তো উঠিয়ে নিচ্ছি, সবগুলো মাছ উঠিয়ে নিব। এই তো উঠানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এগুলো একটা সাইডে রেখে দিলাম মাছগুলো। তারপর মাছ ভাজার যে তেল ছিল ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে ভেজে নিব। এই তো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আগুনের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি যাতে পোড়া না লাগে, একটু নরম করে ভেজে নিব। যাই হোক, এই তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে। আদা রসুন বাটাগুলোকে একটু ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো। এরপর একটুখানি পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মশলাটাকে কষানোর জন্য। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে রান্নাটা তত মজা হবে। এই তো কষানো কিন্তু হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন এই কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিব 1 এক করে। মাছগুলোকে মশলার সঙ্গে কিন্তু আবার একটু কষিয়ে নিব সুন্দরভাবে। উল্টে পাল্টে কষিয়ে নিব খুব সুন্দর করে। আমার ভয়েসটা কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি একটু অসুস্থ, তো কণ্ঠটা কেমন হয়ে গেছে। যাই হোক, এই তো মাছগুলো উল্টে নিচ্ছি, অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেক মজা হয়। এরপর দিয়ে দিচ্ছি এই তো গরুর দুধ। এখানে হাফ কেজি দুধ আমি জাল করে রেখেছিলাম। আর এই দুধ দিয়ে রান্নাটা করে নিব। আর এই দুধ দেওয়ার কারণে অনেক বেশি টেস্টি হয়েছে, খুব বেশি সুস্বাদু হয়েছে। এক কথায় মাছের কোরমা হয়েছে আর কি, মাছের কোরমায় ধরতে গেলে। তারপরে এই তো 5-7টা আস্ত কাঁচামরিচ আমি একটু ফালি করে দিচ্ছি যাতে ঝালটা বের হয়। আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব।
ঝোলটা একটু কমিয়ে আসলে চুলাটা অফ করে দিব। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে।